হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টু ইউ বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকের প্লে স্টোরে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আপনারা কোনো কিছু ডাউনলোড করতে চাইলে শুধু পেন্ডিং লেখা আসে, মানে কোনো অ্যাপস ডাউনলোড করতে নিলে শুধু পেন্ডিং লেখা আসে। তো এইটা কী জন্য আসে বা এইটা থেকে কীভাবে সমাধান পাবেন, তো সেই সম্পূর্ণ ভিডিও আজকে দেখানো হবে। তো যারা যারা ভিডিও কেটে কেটে দেখবেন তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো সব কিছু বোঝার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিয়েছি, যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমার প্লে স্টোরে এইরকম সমস্যা হয়েছিল, তো আমি এইটা সমস্যার সমাধান করেছি। তো আমি দেখাবো যে আমি কিভাবে এইটা সমস্যার সমাধান করেছি, তো আপনারাও ইজিলি করতে পারবেন। তো একটা অ্যাপস যখন আমি ইনস্টল করতে যাইতাম আগে, তো শুধু পেন্ডিং লেখা আসতেছিল, কিন্তু আপনার ইনস্টল হচ্ছিল না, শুধু পেন্ডিং লেখা আসার পরে আমি এই সেটিংটা করার পরে এখন থেকে কিন্তু আমার অ্যাপগুলো সব ডাউনলোড হচ্ছে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এটা সমাধান করবেন। তো এটা সমাধান করতে হলে ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস যে অপশনটা আছে এই অপশনে চলে যাবেন। তো ফোনে সেটিংস অপশনে আসার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে অ্যাপস আর নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন। অ্যাপস আর নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে সি ওয়াল অ্যাপ, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে চলে যাবেন আপনারা। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে দেখুন স্টোরেজ আর ক্লিয়ার সেন্স এটাতে ক্লিক করবেন। স্টোরেজ আর ক্লিয়ার সেন্সে ক্লিক করবেন। ক্লিয়ার সেন্সে ক্লিক করার পরে এখানে দেখুন হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ আর একটা হচ্ছে ক্লিয়ার সেন্স। তো আপনারা সিম্পলি ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে এখন ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনাদেরকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিস, এটাতে চলে যাবেন। তো গুগল প্লে সার্ভিসে আসার পরে সেমভাবে এইটা ক্লিয়ার স্টোরেজ এটা করে নেবেন। তো ক্লিয়ার স্টোরেজে আসার পরে এই দেখুন হচ্ছে ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে।